নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই কিছু গল্প কিছু কথায়। আমি রিয়া চলে এসেছি আবারও আপনাদের সাথে বকবক করতে। এখন সকাল 9টার মতন বাজে। আমার স্নান কাচাকুচি সব কমপ্লিট। বাইরের আকাশটা দেখুন, রোদ ঝলমল করছে। এই দেখুন ঘড়ির কাঁটা ঠিক 9-এর ঘরে। আর এই যে আমার কুট্টুস পাখি ওর দিদুনের কোলে ছিল, আর সামনে বড় দিদুন দাঁড়িয়ে আছে। চলুন জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক। রোজ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একদিন বৃষ্টি ছেড়ে একটুখানি রোদের দেখা গিয়েছে সকাল সকাল। ওই জন্য আর দেরি করলাম না, ঝটাপট জামা কাপড়গুলো কেচে দিলাম যাতে একটু শুকিয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করতে হবে তো, কি বলুন বন্ধুরা, তাই না? আর ওই যে আমার শেঠ জেঠু আসছে, কারণ আমার ছেলের গলার আওয়াজ পেয়েছে, তো ওর সাথে দেখা করতে আসছে। ছেলেটার শরীরটা ভালো নেই, সর্দি হয়েছে। আগের দিনই বলছিলাম, তো কিছুই খেতে চাইছে না, খেলেই বমি করে দিচ্ছে। বাচ্চারা সর্দি হলে মা বলছে একটু বমি করে, তবু আমি তো নতুন মা, একটু ভয় পেয়ে যাই কিছু সামান্য কিছু হলেই। সাথে আমার কুট্টুস দুজনে মিলে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9টা মতো। আজকে হচ্ছে সোমবার। আশা করি সবাই ভালো আছেন। আমি রিয়া চলে এসেছি আবারও তো আপনাদের সাথে বকবক করতে, কিছু গল্প কিছু কথা, তাই তো মাম্মা? আমার মাম্মার শরীরটা ভীষণই খারাপ, তাই তো? বাবা নিয়ে কি লজ্জা। কিছু বলবে? তুমি কিছু বলবে? বাঘের মতন এসে পড়ছে। এই যে বাটিতে জল নিয়ে চলে এসেছি আমার ছেলেকে ওষুধ খাওয়াতে। আর অলিমো নিয়ে এসছে। কারেন্ট চলে গিয়েছে, দেখেছেন? কারেন্টটা যে সকাল সকাল কেন যায়? এই যে ছেলেকে ওষুধ খাওয়াবো, ওষুধের কৌটোটা ওইখানে। আমার ছেলে ওষুধ সোজাসুজি ডাইরেক্ট ওষুধ খেতে চায় না। সবসময় জলে মিশিয়ে ওকে ওষুধ দিতে হবে। ডাইরেক্ট যেই গালে দিয়েছি তো বমি করে দিয়েছে। কিন্তু ভিটামিন ডি যেটা খায় ও, সেটা শুধু শুধু দিলেই খেয়ে নেয়, কোনো করে না। কারেন্ট নেই বলে বিরক্ত হচ্ছে। আবার ঘুরে গিয়ে দেখবে ফ্যানটাকে যে কী হলো, কারেন্টটা চলছে না কেন। ওর কারেন্ট না থাকলে ওর ভীষণ সমস্যা। চলুন ও খেলা করুক। এই যে কারেন্ট চলে এসছে, আমি ঘরের লাইটটা বন্ধ করে মা কী করছে দেখে আসি। ছেলেকে দোল্লায় দিয়েছি, ওর বাবা এসছে ঘুম পাড়াতে, ঘুম পাড়াচ্ছে। সবজির ঝুড়ি মা নিয়ে গেছে। চলুন তাহলে নিখাত মার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখে আসি। ও এখন পিসিমণি ঘরটা মুছে দিচ্ছে, যাওয়া যাবে না। এই যে বাইরে এসে গেছি, বাবা ঘুম পাড়ানোর চেষ্টায় বসে আছে। মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে, আশা করা যায়, দেখা যাক কি হয়। ও বাবা ঘুমিয়ে পড়বে কি, দেখেছেন? যেই বাবা চলে গিয়েছে অমনি উঠে বসেছে। আমার এই ছিমছাম সাদামাটা ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তেমনই তুলে ধরতে চেষ্টা করি আপনাদের সামনে। আমার দৈনন্দিন জীবনে যে মুহূর্তগুলো চলছে সেই মুহূর্তগুলোই তুলে ধরতে চেষ্টা করি। এই যে আমি এডিটিং করতে বসেছি, কুট্টুস আমার সাথেই আছে। ও ওর মতন চিৎকার করেই যাচ্ছে, কারণ হচ্ছে ওকে দেখতে পাচ্ছে যে, ওই জন্য। দৈনন্দিন আমাদের মধ্যবিত্ত ঘরের পরিবারের মানুষদের যেমনভাবে জীবনযাপন করে আমি তেমনভাবেই তুলে ধরতে চাই। আমি সাজানো পরিপাটি সংসার সবারই হয়, কিন্তু অনেক সময় সাজানো গোছানো সময় থাকে না বা করে ওঠা হয় না, এলোমেলো হয়ে থাকে। সেই এলোমেলোও তুলে ধরবো, আবার সাজানো গোছানো পরিপাটির সময়ও আপনাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার করে একটা লাইক আমার নেক্সট ভিডিও করার জন্য, পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে। আর আমি যে কথাগুলো বলি বা আমার এই ভিডিও করার মোটিভেশন আমি কোথার থেকে পেয়েছি, একদিন ব্লগে আপনাদের সাথে সব কথাই শেয়ার করব। তো পাশে থাকবেন। এই যে আমার কুট্টুসকে নিয়ে আমার দিন ভালোই চলে যাচ্ছে। তুমি কি করছো এখন? আর একজন কি করছে? খাচ্ছে। কিন্তু কি খাচ্ছে? বোতল খাচ্ছে, তাই তো?
ও বন্ধুরা, আপনারাই বলুন, এই বোতলটা খাওয়ার জিনিস তাও খাচ্ছে অথবা এই বোতলটা দেখুন বা এই বোতলটা দেখুন। এগুলো কত বারবার আর এটা কত ছোট। ভাই একটু দেখ, এই দেখুন এটাও কত ছোট। তো লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে জানাবেন আমার এই দুষ্টামি যখন সময় এখন 11টার মতন বাজে। দিদিভাইয়ের খাওয়া হয়ে গেছে, দিদিভাই ভাইয়ের কাছে চলে এসছে। কারণ হচ্ছে ভাইকে আমি লেবুর রস খাওয়াবো, খাইয়ে তারপর স্নান করাবো। এই যে ভাইকে ছেলেকে ওয়াকারে দিয়ে দিয়েছি, ও খেলা করুক, আমি যতক্ষণ লেবুর রসটা করে নিই। দুজনেই ব্যস্ত, দিদিভাই আর ভাই দুজনেই ব্যস্ত বাজনা বাজাতে। চলো বাজাও দেখি কেমন বাজাও। আমরা ওই ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, মজাই না হতো তাই না ছেলেবেলায় ফিরে গেলে। তো এই যে এদের কাণ্ড কারখানা চলতে থাক, আর আমি যাই আমার পাপার জন্য একটু লেবুর রস বানিয়ে এনেছি, ওটা খাইয়ে দিই। এই যে লেবু রস খেয়ে বাইরে চলে এসছে ওয়াকার নিয়ে হাঁটতে হাঁটতে দিদুনের কাছে, দিদুন কি করছে দেখার জন্য। আর এই যে দেখেছেন বাইরে রোদ্দুর কেমন ঝলমল করছে, রোদ্দুর ঝলমল করছে সারাদিকে, কখনো মেঘ কখনো বৃষ্টি চলতেই থাকে। আকাশে পেঁজা তুলোর মতন মেঘ দেখা দিয়েছে, তার মানে আর বেশি দেরি নেই, তিনি আসছেন আমাদের কাছে। এই যে আমার মায়ের পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে, আর এই যে আমার কুট্টুস ঘুমিয়ে পড়েছে। আর বাইরে দেখলেন, বললাম না রোদ আর বৃষ্টি খেলা হচ্ছে। এইমাত্র দেখছিলেন না আকাশ ভর্তি রোদ, এক্ষুনি বৃষ্টি হয়ে গেছে। জামা কাপড় শোকানোর টাইমই দিল না, জামা কাপড়গুলো নিয়ে চলে আসতে হলো। আর আমার কুট্টুস ঘুমিয়ে পড়েছে। জানেন শরীরটা খারাপ হয়েছে তো, আর বমি করছে, দুপুরে যা খেলো সব তুলে দিল। মনটা ওই জন্য আমার ভীষণই খারাপ আজকে। আর এই যে আমার মাম্মাম দেখেছেন কিসের ওপর শুয়ে আছে, আমার টি টেবিলটার ওপর। আমি বসে আছি, ছেলেকে দোল দিচ্ছি, আর ও সে টুক করে শুয়ে পড়েছে। বলছে আমার মাম্মা আমার পাপা ঘুমাচ্ছে, এই খেতে ব্যস্ত, আমি তোমার কাছে একটু শুই। চলুন, ও তাহলে রয়েছে যেখানে ছেলের কাছে, আমি গিয়ে টুক করে খেয়ে আসি। খেতে তো ইচ্ছা করছেই না, কারণ ছেলেটা বমি করলো। এই যে মাছের তরকারি হয়েছে, মুড়ো আলুর তরকারি, আর ওদিকে তোমার পুঁই শাক। এইটুখানি ভাত একটু খেয়ে নিই। আর এই যে খেয়ে দিয়ে হাত ধুয়ে পরে চলে এসেছি রান্নাঘরে একটা রাঙালু নিয়ে। ছেলেটা না খেয়ে ঘুমিয়েছে, দেখুন রাঙালুটার কেমন দেখতে। আর এই যে ছেলেটা না খেয়ে ঘুমিয়েছে, তো ওই জন্য ভাবছি একটু রাঙালু সিদ্ধ করে রাখবো, ছেলেটা ঘুম থেকে উঠলে ওকে দেবো। রাঙালু সিদ্ধ আর দুধ। চলুন করে নিই সিদ্ধটা। আবারও চলে এলাম বিকেলবেলা, এখন ওই 5:30 মতন বাজে। ছেলে উঠে গেছে, আর ছেলের সাথে খেলতে এসছে কে দেখুন, অলিমনি বিকেলবেলা চলে এসছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, বাইরে তো খেলা যাচ্ছে না, ওই জন্য ওরা সবাই ঘরেই আসছে। এই যে আমার পাপা ঘুম থেকে উঠে বসে আছে, কিচ্ছু খায়নি, দুষ্টু ছেলে একটা। এবার ওই দুধটা খাইয়ে দেবো। তা দেখেছেন কত খেলায় ব্যস্ত। চলুন ওকে দুধ খাওয়ানো যাক। এই যে দুধ খাওয়া কমপ্লিট, এবারে তো একটু খেলা চাই নাকি, তাই মামামের সাথে বল খেলবে। যাই ওর সাথে একটু, নিজেও ছেলে মানুষ হয়ে যাই।
বল নিয়ে খেলা করুক, আর ওর দিদুন আছে, দিদুন একটু লক্ষ্য রাখবে। আমি যাই টপ করে একটু দোকান থেকে ঘুরে আসি। দোকানে একটা বিস্কুট নিয়ে আসতে হবে, বিস্কুটটা ফুরিয়ে গেছে তো ওই জন্য। তো এই বিকেলের দেখছেন ওয়েদারটা কেমন অন্ধকার অন্ধকার, আর চারিদিকে ভেজা, কারণ কখনো রোদ কখনো বৃষ্টি, তো ওই জন্য ছেলেটা সাইকেল চালাতেই পারছে না। এই দুদিন সাইকেল নিয়ে গাড়ি নিয়ে বেরোনোই হচ্ছে না। এই যে আমার বিস্কুট আর ট্রিট নেওয়া হয়ে গিয়েছে। আর ওই দূরের আকাশটায় দেখুন কেমন আলো আঁধারি, আর দূরে গোধূলির আলো ফুটেছে, কি সুন্দর লাগছে না? তো আজকের ভিডিওটা আমি আমার এই পর্যন্তই রাখলাম। যদি আমার এই সাদামাটা সহজ সরল সিম্পল লাইফস্টাইলের ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন। আর আমার আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা করা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজকের মতন তাহলে টাটা। কালকে যেতে